বাংলাদেশে এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো তান্ত্রিক নাই যে আপনি তার কাছে গেলে পরে সে বলবে না আপনার কোনো সমস্যা নাই। আপনার সমস্যা থাকবেই, তার কাছে গেলে আপনার সমস্যা বের হবেই। যদিও আপনি নিখুঁত থাকেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার সমস্যা তারা বের করবে। এটা হচ্ছে তাদের একটা ভণ্ডামি। অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল তারা করতে থাকবে আপনাকে। ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলে, যে আপনার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, এটা আপনার আছে, এটা আপনি দ্রুত সমাধান করতে হবে, নাইলে আপনি মরে যাবেন। এমন ভাবে আপনাকে কথাগুলো বলবে, মনে হয় যেন আপনি এখনই রুগী হয়ে গেছেন, এখনই মারা যাবেন। তো আমাকে আমার অনেক রুগী আমাকে বলে, হুজুর আমি আপনাকে নাম দেখতে বলি আর আপনি বলেন চিকিৎসা করার জন্য, বিষয়টা বুঝলাম না। আমি নিজে স্বাভাবিকভাবে আমি কোনো রুগীর নাম দেখি না। আমাদের ট্রিটমেন্ট হচ্ছে সহজ। আপনার জ্বর হয়েছে, জ্বরের ট্রিটমেন্ট নেবেন, সর্দি হয়েছে, সর্দির ট্রিটমেন্ট নেবেন। আপনার কি সমস্যা, সমস্যাটা আমাকে খুলে বলবেন, আপনি নিজেই মুখে আমাকে খুলে বলবেন, আমি সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দিব। যদি আমার চিকিৎসা আপনার কাছে ভালো লাগে আপনি নিবেন, ভালো না লাগলে নিবেন না। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি ময়না তোতাটিয়া। আকাশে উড়লেই যদি অলি হয়, তাইলে ময়না ফাঁকি তোতা ফাঁকি তারা বড় অলি। আমি কি বুঝাইতে চাইতেছি বুঝতেছেন? পানিতে ভাসতে পারলে যদি হয় বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির, তারা বড় পীর। ওরা আউলিয়া, এরা পীর। কি বুঝাইতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কারামতি দেখানোর নাম চিকিৎসা না। হ্যাঁ, আপনি বলতে পারেন, হুজুর আমার সমস্যা যদি আপনি বলতে না পারেন তাহলে আপনি কি ট্রিটমেন্ট করবেন? আমি কি নবী? আমি কি খোদা? নবীকে এতে আল্লাহ এই সাহস দেয় নাই। গাইবের প্রতি, অর্থাৎ গাইবের জিনিসটা জানা, এটা নবীকে তো আল্লাহ দেয় নাই। যে আপনার সমস্যা আমি কিভাবে জানবো বলেন? হ্যাঁ, সামথিং কিছু জিনিস আছে যেটা কিছু লক্ষণ দেখলে বোঝা যায়। যে আমাদের পেজ আমরা দিয়েছিলাম যে আপনার চোখ লাল হয়ে গেছে, বা আপনি ঘুমের মধ্যে ভয় পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি কিছু লক্ষণ আমরা দিয়েছিলাম, ক্লু দিয়েছিলাম যে এই সমস্যাগুলো থাকলে আপনি জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত। এইটা ছাড়া আর কোনো কিছু দেখার মতো নাই। আপনাকে কেউ জাদু ব্ল্যাক ম্যাজিক করছে কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন। কবিরাজের পাও চাটা লাগবে না, কবিরাজের পিছনে পিছনে দৌড়া লাগবে না। আপনার চোখ লাল হয়ে আছে, আপনার শরীর মন মেজাজ খারাপ খিটখিটে হয়ে আছে, এরপরে দেখা গেছে আপনার শরীর অস্থিরতা জ্বালা পোড়া করতেছে, পেটের মধ্যে বুটভাট করতেছে, এই ধরনের কিছু বিষয় আপনি লক্ষ্য করবেন। যদি থাকে মনে করবেন আপনার জিন বা জাদুর সমস্যা। এটা ছাড়া দুনিয়া তার কোনো সমস্যা নাই। হয়তো মানুষ ক্ষতি করবে, নয়তো জিন ক্ষতি করবে, দুইটার যে কোনো একটা হবে। এটা সমাধান করবেন, শেষ, দ্যাটস ইট, এটা ফাইনাল হয়ে যাবে, চিকিৎসা সমাধান হয়ে যাবে। তাহলে আমি কেন নাম দেখি না? আমাকে কেউ যদি বলে, হুজুর আপনি দেখেন আগে এটার ভিতরে কি আছে, আমি সাথে সাথে ফোনটা কেটে দিই, সাথে সাথে ফোন কেটে দিই। কারণ এই সমস্ত বন্ডামি আমার কাছে নাই ভাই। আমার কথা হচ্ছে, আমাকে যে পছন্দ করবে এমনি পছন্দ করবে, যে করবে না তাকে আমি হাজার কৈফিয়ত দিলেও সে পছন্দ করবেই না, তার নানান ধরনের প্রশ্ন বের হতেই থাকবে। যার কারণে এসব বন্ডামিতে আমি নাই। তো তদবির জগৎটা হচ্ছে একটা বন্ডামি জগৎ। আমি সহজ কথাই বলি, পুলিশের যত ধারা আছে, আকাশে যত তারা পুলিশের তত ধারা, আকাশে যত তারা পুলিশের তত ধারা, ঠিক সেম আকাশে যত তারা কবিরাজের তত ধারা। ওই যে আমি কিছুদিন আগে বলছিলাম, কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বলে হাঁস লাগবে, মুরগি লাগবে, খাসি লাগবে, পাঠা লাগবে, দুম্বা লাগবে, বেড়া লাগবে, ওট লাগবে, কসকসে লাল গরু লাগবে, কসকসে কালা গরু লাগবে। এরপরে জিন 7 সমুদ্র 13 নদী পার হইতে পারতেছে না, তার এই জন্য টাকা লাগবে। তারপরে জিনে কাপড় পরবে, এই জন্য টাকা লাগবে। যিনি মিষ্টি খাবে, এই জন্য টাকা লাগবে। টাকা দিতে 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 14 গোষ্ঠী বেইসাও যদি ওরে টাকা দেয়, ওর টাকার লোভ শেষ হবে না। তো এমন একটা পর্যায়ে চলে আসে যে আপনাদেরকে ওরা ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে, আপনারাও দিতে থাকেন, এই জন্য মূলত সমস্যাটা। তো যাই হোক, হুজুর আমার কি হয়েছে এই বিষয়টা কোথাও থেকে জানতে চাইবেন না। হুজুর আমার হাত দেখে বলে দেন কি হয়েছে, একটু বলে দেন, এই ধরনের ভণ্ডামি কাজ আমি করি না। আপনার সমস্যা জ্বর সর্দি কাশ, আমি এটা ট্রিটমেন্ট করি। আপনার বউ চলে গেছে, আমি ওকে ফিরিয়ে আনার জন্য ট্রিটমেন্ট করব। আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক চলে গেছে, আমি এটা ট্রিটমেন্ট করব। আপনাকে তালাক দিয়ে দিছে, এখন তাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন, আমি ট্রিটমেন্ট করব। আপনাকে কেউ জাদু ব্ল্যাক ম্যাজিক করেছে, লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারছেন, আমি এটা ট্রিটমেন্ট করব।
আমি আশা করি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি বিশেষত তদবিরের কাজ করতেছি, আপস বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কাজ করতেছি এবং আমার রুগী হচ্ছে এরা। তো আপনাদেরকে সাবধান হওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি যে হুজুর আমার কি হয়েছে, কবিরাজ বাবা আমার কি হয়েছে, বিষয়টা দেখেন। এটা কোথাও বলবেন না। আপনার সমস্যা কি আপনি দেখবেন। আমি যে লক্ষণগুলো বললাম, হয়তো জিনে নয়তো মানুষে এই সমস্যাগুলো আপনার করবে। সমস্যাগুলো আপনি নিজে নিজে যদি উপলব্ধি করতে পারেন, বুঝবেন হয়তো জিনের আক্রান্ত, নয়তো মানুষের ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত হয়ে আছেন। এটা আপনি সমাধান করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি শারীরিকভাবে অসুস্থ থাকেন, সুস্থ হয়ে যাবেন। জিন আপনাকে ক্ষতি করছে কিনা, আপনারা যে বলেন যে হুজুর আপনার কাছে, আপনাদের কাছে তো যাই এই জন্য যে আমাদের কি সমস্যা এটা দেখার জন্য। ভাই, ব্যবসা বাণিজ্য অবনতি, ব্যবসা বাণিজ্য উন্নতি নাই কেন হচ্ছে? মানুষের বদনজর, জিনের বদনজর, এই সমস্যার কারণে আপনার ব্যবসায় উন্নতি নাই। এক কথাই এইটা আপনি দেখতেছেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আপনি বুঝে নিতে হবে আপনি যেই কোনো অশুভ যেটাকে বলি আমরা, অর্থাৎ অশুভ শক্তি যেটাকে বলি, ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি, তো এক কথায় আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকারে আক্রান্ত হয়ে আছেন। যেহেতু আপনি দেখতেছেন কয়েকটা জিনিস যদি মিলে যায়, দেখবেন আপনার শরীর মন মেজাজ খিটখিটে হয়ে আছে, সাংসারিক অশান্তিতে আছেন, ছেলে মেয়ে আপনার কথা শুনতেছে না, বাচ্চা কাচ্চা আপনার কথা শুনতেছে না, আপনি নিজেও তাদের সাথে খারাপ বিহেভ করছেন, আপনার ফ্যামিলি থেকেও আপনার সাথে খারাপ বিহেভ করছে। এই সমস্যাগুলো যদি দেখেন, মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে আছেন। হয়তো মানুষ করবে, নয়তো জিনে করবে। তাহলে আপনি জাদুগুলো রিমুভ বা কেটে ফেলার চিকিৎসা করবেন। আমি আজকে বলে দিলাম, এটা কোনো কারো কাছে গিয়ে বলবেন না। একটা মুসলমান আর একটা মুসলমানের হাত দেখানটাও ফাফ। আপনার হাতটা আরেকজন আপনি কবিরাজ ভণ্ডর কাছে দেখাবেন, এটা সম্পূর্ণ না জায়েজ, এটা দেখাতে পারবেন না। আপনার হাত আপনি কাউকে দেখাবেন না। আপনার এই হাতের মধ্যে আল্লাহ একটা রহমত দিয়ে রাখছে। এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি দিয়েছিলাম 2 বছর আগে। আপনার হাতের রেখা, এখার মধ্যে অনেক বৃত্তান্ত, অনেক কিছু আছে যেটা আসলে এটা দেখাটা ফাফ, কুফুর শিরকের মধ্যে। বলবেন হুজুর আপনি তো কুফরি কাজ করেন। আমি কুফরি কাজ করি ঠেকে, আমি কুফরি কাজ করি ঠেকাই পড়ে। যার স্ত্রী চলে গেছে, বউ চলে গেছে, আসতে চাই না, আমি ওই কথাই বলি আল্লাহ তার বউকে ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র আমি কুফুরের দিকে হয়তো যাচ্ছি। আবার আল্লাহর কাছে ক্ষমাও চাই। আপনারা দেখেন আমি হয়তো হজে যাই, ওমরায় যাই, আমি টুপি দিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে আমি কুফুরি কাজ কিভাবে করি? ওই যে ওইভাবে করি যে আল্লাহ ওর স্বামী স্ত্রী দুজনের জোড়া লাগানোর জন্য আমি এই তদবিরটা ব্যবহার করতেছি, আমি এই নিয়তেই করি। আমি অনেকগুলো কথা বলে ফেলেছি আপনাদেরকে। যারা শুনছেন তো আপনারা লাভবান হয়েছেন, আর যারা শুনেন নাই, যে হুজুর বেশি বকবক করে, তারা তো লাভবান হইতে পারেন নাই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোনো লোকের কাছে, কোনো কবিরাজ হোক কিংবা বন্ড বাবা হোক, যেই হোক, কারো কাছে গিয়ে বলবেন না আমার হাতটা দেখেন, বলবেন না যে আমার কি হয়েছে এটা বলেন। যদি বলেন আপনার কি হয়েছে, সে আপনার খুদ বের করবে। আপনার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, পেটে ব্যথা হয়েছে, আপনার পেটে বাচ্চা হয়েছে, আপনি পুরুষ, আপনার পেটে বাচ্চা হয়েছে, এটা মানে সাপোজ বোঝানোর জন্য বলতেছি আর কি। কোনো সমস্যা নাই আপনার, কিন্তু আপনার সমস্যা ও বের করবেই। বাংলাদেশে এমন কোনো কবিরাজ নাই যে আপনি তার কাছে গেলে পরে আপনার কোনো রোগ থাকবে না, অর্থাৎ আপনার রোগ থাকবেই। ও বলবেই আপনার রোগ এইটা না এইটা আছেই, এটা থাকবেই, মাস্ট বি। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখেন, আপনি গিয়ে দেখেন। যদি আমার কথা বিশ্বাস না, আপনি গিয়ে দেখেন। এই কবিরাজের কাছে যান, এই কবিরাজের কাছে যান, অর্থাৎ 100 কবিরাজের কাছে যাবেন, 100 কবিরাজ বলবে আপনার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, এই সমস্যা আছে। সমস্যা আপনার থাকবেই, সমস্যা নিকুচি করি আমি, সমস্যা থাকবেই। আমি কথা আর বেশি বলবো না, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।